إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জোরে জোরে মহব্বতের সাথে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
চাঁদ চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন। এইভাবে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌরাস্তা মুসলিম বাজার উত্তর ছোট মানিকা চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী অষ্টমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমার মাথার তাজ, ছোট মানিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ নিসার উদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দান করুন। হুজুর যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যাতে সুস্থতার সাথে বলিষ্ঠতার ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সামিঈন কিরাম, হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে জানাই মোবারক অভিনন্দন। এই যে বসার তৌফিক দান করলেন এজন্য মনের সকল আবেগ উজাড় করে দিয়ে, শরীরের সকল জড়তা দূর করে দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শান শাহে রিসালাত, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হাবিবি রব্বানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর দুরূদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে আজ অসংখ্য ভাইরা এই মুহূর্তে হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা তাদের সুস্থতা কামনা করছি। যে যেভাবে বিপদগ্রস্ত হয়ে আছেন সকলের বিপদগুলো দ্রুত আল্লাহ মুক্তির ব্যবস্থা করুন। আমাদের মধ্যে যে সকল ভাইরা মাহফিলে আসার জন্য আশা পোষণ করেছেন আল্লাহ যাতে তাদেরকে দ্রুত আসার তৌফিক দান করেন। যারা এ পর্যন্ত মাহফিলের জন্য হাদিয়া তোহফা দান করেছেন সকলের হাদিয়া যাতে আল্লাহ ইখলাসের সাথে কবুল করেন, সকলে বলি আমিন। আজ আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলার আগে আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমি দুই একটি কথা বলতে চাই। যারা এখনো মাহফিলে আসার জন্য নিয়ত করছেন কিন্তু আসতেছেন না শয়তানের ধোঁকার কারণে, আগামীকাল যাব অথবা শেষের দিন যাব, সম্মানিত ভাই আপনি যেখানেই আছেন যেভাবেই আছেন আমার কয়েকটি প্রশ্নের জবাব আপনি নিজের মধ্যে দেন। আপনি যেখানে আছেন, যেই দুনিয়ার কর্মব্যস্ততায় রয়েছেন, এই দুনিয়ার কর্মব্যস্ততায় আপনার দাদার দাদাও ছিল কিন্তু দুনিয়া তাকে থাকতে দেয়নি। আপনার দাদার বাবাও একই কর্মব্যস্ততার মধ্যে ছিল কিন্তু দুনিয়া আপনার দাদার বাবাকেও থাকতে দেয়নি। আপনার দাদাও একই কর্মব্যস্ততায় ছিল, আপনি কি সম্মানিত, আপনার দাদা আপনার চেয়ে দ্বিগুণ সম্মানিত ছিল। আপনার দাদার প্রতাপ এবং ক্ষমতা আপনার চেয়ে 3 গুণ ছিল কিন্তু দুনিয়া আপনার দাদাকে দুনিয়াতে থাকতে দেয়নি। আপনার বাবাও একদিন থাকবে না কিংবা নেই, আপনিও একদিন থাকবেন না। আজ থেকে 1000 বছর পরে আপনার নামটাও কেউ নিবে না।
তাহলে আপনার মরতেই হবে। তাহলে আপনি এই যে দুনিয়া দুনিয়া বলছেন, কার জন্য দুনিয়া করছেন? একবার কি ভেবে দেখেছেন আপনি যেদিন মারা যাবেন, আপনি স্ত্রীর সাথে ঘুমিয়ে আছেন, রাত 12টার সময় আপনার প্রাণবায়ু চলে গিয়েছে, কিন্তু স্ত্রী জানে না। ভোর 4টার সময় সে ঘুম থেকে উঠে দেখে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। যেই ভাইয়েরা মাহফিলে আসেননি তারা একটু জবাব কি দিবেন? আপনার প্রিয়তমা স্ত্রী এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আপনার পাশে আর শুয়ে থাকবে না। আপনি যদি আপনার ভাইয়ের সাথে ঘুমিয়ে থাকেন, আপনার ভাই এক সেকেন্ডও আপনার সাথে আর থাকবে না। অথচ রাত 12টায় আপনি ঘুমিয়ে মারা গেছেন, সে না জানার কারণে দীর্ঘ 6 ঘন্টা পর্যন্ত আপনার সাথে ঘুমিয়েছিল, 5 ঘন্টা পর্যন্ত আপনার সাথে ঘুমিয়েছিল। যখন সে জানতে পেরেছে এক মুহূর্তের জন্য, যত আপনজন হোক, যত প্রিয়জন হোক, যত ভালোবাসার মানুষ হোক, এক মুহূর্ত আপনাকে আপনার পাশে, তার পাশে আপনাকে শুইতে দিবে না, এমনকি কম্বলের নিচে আপনাকে রাখবে না, কনকনে শীতের মধ্যে আপনাকে খাটের উপর থেকে মাটিতে শুইয়ে রাখবে। সেই আপনজনের কারণে আপনি কর্মব্যস্ততায় নিমজ্জিত হয়ে আছেন, মাহফিলে আসতেছেন না। আপনি কি একবার ভেবে দেখেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে আরেকবার মরে দেখো। আপনি যদি আপনার মারা যাওয়ার পরে, যখন আপনার লাশটা জানাজার পরে কবরের দিকে নিয়ে যাবে, একটু কি খেয়াল করে দেখেছেন? আপনি আপনার খাটের নিচে থেকে যদি তাকিয়ে দেখেন, আপনার যে খাটিয়ারা ধরেছে, একটা মানুষও আপনার অপরিচিত লোক নয়। প্রত্যেকটা মানুষ আপনার পরিচিত, আপনার প্রিয়জন, আপনার ভালোবাসার মানুষ। যারা আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, হয়তো আপনার ভাই, হয়তো আপনার ছেলে, কিংবা আপনার আপন বন্ধুবর। একই সাথে থেকেছেন, একই মাঠে ময়দানে কাজ করেছেন, একই দোকানে চা খেয়েছেন, একই মসজিদে নামাজ পড়েছেন, অথচ আজকে আপনাকে এত আপনজন লোকেরাও কবরের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি তাদেরকে চিৎকার দিয়ে বলেন, ভাইয়েরা, একই সাথে চলেছি, একই সাথে থেকেছি, তোমরা তো সবাই জানো আমি মশারি ছাড়া ঘুমাতে পারি না, আমি একা একা রাতে থাকতে পারি না, আমি অন্ধকারে থাকতে পারি না, ভাইরা তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যেও না। আমি যদি কোনো অপরাধের কারণে এই কাজটা তোমরা করে থাকো, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমি সাপ বিচ্ছুর আঘাত সইতে পারি না। ও আমার বন্ধুবর, ও আমার এলাকার মানুষ, তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যেও না। ও আমার ভাই, এভাবে যদি আপনি প্রত্যেকটা মানুষের কবরের খাটের উপর থেকে যদি সবার কাছে রিকোয়েস্ট করেন, একটা মানুষও শুনবে না, প্রত্যেকটা মানুষ আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। তাহলে কার জন্য আপনি হাই হুতাশ করতেছেন? দুনিয়াটাকে বড় কিছু মনে করছেন, অথচ এই যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনার শুধু প্রাণবায়ুটা চলে গেলে প্রত্যেকটা মানুষ আপনার দুশ্মন হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর দুশ্মন কিভাবে? যদি আপনার বন্ধু হতো, আপনাকে এই অন্ধকার কবরের মধ্যে, সাববৃত্তুর ঘরের মধ্যে, যেখানে মশারি নাই, কোনো কিছু নেই, আযাবের পর আযাব, এই জায়গায় কি আপনাকে ঠেলে নিয়ে যায়? কে আপনার বন্ধু? কে আপনার ভালোবাসা? আপনার স্ত্রী কি বলবে, আমার স্বামীর সাথে আমাকেও কবরে নিয়ে যান? আপনার প্রাণের ছেলে, যেই ছেলে আপনাকে সারা রাতে ঘুমায় না, যেই মেয়ে আব্বু আব্বু বলে কপালে চুমু খায়, সেই মেয়েটাও কবরে যাবে না? ভাইয়েরা আমার, যে যেখানেই আছেন অতি দ্রুত ময়দানে চলে আসুন। এই তাফসীর ময়দানে 5 দিন ব্যাপী আলোচনা হবে। 5 দিনে আপনি নিয়ত করুন, যত কাজ আমার থাকুক না কেন, দীর্ঘ 1 বছর পরে আমার সামনে মাহফিল উপস্থিত হয়েছে, 5 দিন প্রত্যেকটা আলোচকের আলোচনা আমি মনোমুগ্ধকর সহকারে শুনবো, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুনবো এবং আমল করার চেষ্টা করব। এভাবে যদি আপনি বসে যেতে পারেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে বৃষ্টির মতো করে আপনার উপর রহমত বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা তওবা 111 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন, তাহলে আমরা এর থেকে গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করব। সূরা তওবা
মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা। কোরআনুল কারীমের একটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, সেই সূরাটাই এটা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 129টি। মহাগ্রন্থ আল কোরআনের 10 এবং 11 নং পারার মধ্যে এই সূরাটি অবস্থিত। এই সূরার মধ্যে 16টি রুকু রয়েছে। আমরা আজকে কথা বলবো এই সূরার 111 নং আয়াত থেকে। এই সূরাটির নামকরণের কারণ যদি জানতে চাই তাহলে আমরা বলতে পারি এই সূরার মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহ মাফের কথা বলেছেন, মুমিনদের গুনাহ মাফ করেছেন, এজন্য এই সূরাটাকে সূরা তওবা বলা হয়। আবার এই সূরার অপর একটি নাম রয়েছে সূরা বারা, অর্থাৎ এই সূরার শুরুতে মুশরিকদের সাথে কাফেরদের সাথে সম্পর্ক ছেদের কথা আল্লাহ বলেছেন, এজন্য এই সূরাটার অন্য নাম হচ্ছে সূরা বারাওয়া, অর্থাৎ সম্পর্ক ছেদের সূরা। আসুন সূরার 111 নং আয়াত থেকে আমরা কথা শুনব। এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই কেন? এটাও একটা প্রশ্ন। সব তাফসীরকারগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তবে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই বক্তব্যটা পেশ করেছেন সেই বক্তব্যটাই যথার্থ মনে হচ্ছে। তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েননি বিদায় এই সূরাটার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয় না। সেভাবে বিশ্বনবী পড়েন নাই বিদায় সাহাবায়ে কেরাম পড়েননি। পরবর্তী সকল প্রজন্ম এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েননি। বিশ্বনবীর পক্ষ থেকে আমাদের পর্যন্ত যে নিষ্কলুষভাবে নিঃসন্দেহভাবে কোরআন আমাদের কাছ পর্যন্ত এসেছে, এটাও তার একটা বড় প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের ধন এবং সম্পদ, তাদের সময়, তাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সুতরাং তারা আল্লাহর পথে, তাদের কাজ হলো তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, সেখানে তারা যুদ্ধে লড়াই করবে, মরবে এবং মারবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদাটা হচ্ছে পাকাপোক্ত একটা ওয়াদা। তাওরাত, ইনজিল এবং কোরআনে এই ওয়াদাটা আল্লাহ সমস্ত জাতির সাথে করেছিলেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী এর চেয়ে বেশি আর কে আছে? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়আতুম বিহি, তোমরা যে আল্লাহর সাথে কেনা বেচা করতে পেরেছো এজন্য শুকরিয়া আদায় করো, আনন্দ করো। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে বড় একটা মহান আনন্দের বিষয়। সরল অনুবাদ আমরা করলাম, এবার সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে অর্থটা আমরা করলাম এর দ্বারা আপনারা কি বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের জান এবং মালের বিনিময়ে তিনি ক্রয় করেছেন আমাদের জান এবং মাল, আমাদেরকে দিয়েছেন জান্নাত। আমাদেরকে কি দিয়েছেন? তাহলে বোঝা যায় কি, যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে জান এবং মাল আমাদের কাছে রাখা যাবে না। কথাটা বুঝেন, আল্লাহ তাআলা জান্নাত আমাদের কাছে বিক্রি করেছেন কিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে, একটা হলো জান আর একটা হলো মাল। এখন আপনারা কি জান্নাতে যেতে চান? এত আস্তে বললে জান্নাতে যাওয়া হবে? জান্নাতে যেতে চান এই কথাটা যদি আস্তে বলেন, তাহলে যদি বলি জাহান্নামে যেতে চান তাহলে কি এটা জোরে হবে? মনের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে বলেন জান্নাতে কি যেতে চান? আলহামদুলিল্লাহ। যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার পথে যদি আপনার বাবা বাধা দেয়, সেই বাবা বাপ, সেই বাবা কি? সকলে বলতে হবে, জান্নাতে যাওয়ার পথে যদি আমার বাবা বাধা হয়, বাবা বাপ। যদি জান্নাতে যাওয়ার জন্য আমার ছেলে বাধা হয়, ছেলে বাপ। চিৎকার দিয়ে বলে ছেলে কি?
জান্নাতে যাওয়ার জন্য যদি আমার দুনিয়ার সমস্ত মানুষ বাধা হয়, সমস্ত মানুষ বাদ। এই কথাটা আমরা বুঝতে পেরেছি। তাহলে জান্নাতে আমরা যেতে চাই, তবে দুইটা জিনিস আমাদের সাথে রাখা যাবে না, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। জান বলতে আমরা কি বুঝি? পুলিশ গুলি করছে, গুলির সামনে আমি বুকটা পেতে দিয়ে জানটা দিয়ে দিলাম, এটার নামই কি জান নাকি? আসলে জান বলতে আপনি বুঝেন কি জিনিস? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীরই নির্ধারিত একটা সময় রয়েছে। সময়টা যখন শেষ হয়ে যাবে তখন সে এক মুহূর্ত আগো হবে না, পরও হবে না, সে চলে যেতে হবে। এই যে চলে যাওয়ার সিস্টেম, এটা কি আমাদের দেশেই না পৃথিবীর সব জায়গায়? এমনকি পৃথিবীতে আমাদের সমস্ত মানুষের যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকেও মরতে হয়েছে। বিশ্বনবী কি মারা যান নাই? আপনাদের কি মনে হয় বিশ্বনবী কি এখনো আমাদের মতো হাঁটাচলা করতেছেন, নাকি তিনিও মারা গেছেন? তাহলে আপনার বিশ্বাস কি? যদি আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষকেও আল্লাহ তাআলা মৃত্যু দিতে পারেন, আপনার আমার মৃত্যু কি অনিশ্চিত না নিশ্চিত? নিশ্চিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যাবেন, আজরাইল এসে হাউমাউ করে কাঁদা শুরু করেছে। বিশ্বনবী বলছেন, আজরাইল তোমারও কি দিল রয়েছে নাকি? তুমিও কি কান্না করতে জানো নাকি? বলছে, না নবী, আমার দিলের মধ্যে অনুগ্রহ দয়া বলতে কিছুই নেই। এই দয়া আর অনুগ্রহ নামক শব্দটা আল্লাহ আমার দিলে সেট করেন নাই। যদি দয়া আমার থাকতো, পৃথিবীর কোনো মানুষকে আমি মারতে জানতাম না। কেননা একটা মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় যেই সময় সে মারা যায়। মারা যাওয়ার সময় তো সে হয়তো অ্যাক্সিডেন্ট করে কিংবা যে কোনো দুর্ঘটনা ঘটে, সবচেয়ে বেশি কষ্ট তো মারা যাওয়ার সময়ই পায়। তাহলে ওই কষ্টটা যদি আজরাইল বুঝতো, তাহলে তার জান কবজ করতে পারতো? বিশ্বনবীকে আজরাইল বলছে, বিশ্বনবী আমার দিলে দয়া বলতে কিছুই নেই, আমি দয়া কি জিনিস জানি না। তবে আপনার সাহাবায়ে কেরামদের হাউমাউ করে কাঁদা দেখে আমি নয়, পৃথিবীর সমস্ত আকাশ বাতাস, সমস্ত ফেরেশতা মণ্ডলী, সমস্ত নক্ষত্রগুলো, পৃথিবীর সব কিছু আপনার জন্য কান্নাকাটি করতেছে। আপনার সাহাবীদের চিৎকারের আওয়াজ কেউ সহ্য করতে পারেনি, আমি আজরাইলও সহ্য করতে পারিনি। বিশ্বনবী বলছে, আজরাইল এই যে আজকের দিন বাদে জীবনে আর কবে কেঁদেছিলে? বলছে, বিশ্বনবী আমি জীবনে আরো 2 বার কেঁদেছিলাম। কোন সময় কেঁদেছিলেন? বলছে, আজ থেকে 2000 বছর আগে আমি একবার সমুদ্রের উত্তাল তরঙ্গ রঙ্গের মধ্যে একটা নৌকা ডুবে গিয়েছিল। সেই নৌকার মধ্যে সমস্ত মানুষ মারা গিয়েছে। ছোট্ট 2-3 দিনের একটা বাচ্চা তার মা সহকারে নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাকে ঘোষণা করেছে, মায়ের জান কবজ করো। আমি গিয়ে দেখলাম মার জানটা যদি আমি কবজ করে ফেলি, তাহলে আজকের এই জায়গায় 2-3 দিনের যে ছোট্ট বাচ্চাটা, এই বাচ্চাটা কখনোই আর বাঁচবে না। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আমার কান্না এসে গেছে। আমি সেদিন একবার কেঁদেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আজকে মাটাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ছেলেটাও বেঁচে থাকবে। কিন্তু আল্লাহ আমার সেই আবেদন গ্রহণ করেননি। আল্লাহ আমাকে বলছেন জান কবজ করো, আমি তার হুকুমের গোলাম, আমি জান কবজ করে ফেলেছি। আর কবে কেঁদেছিলাম? ও বিশ্বনবী, যেই দিন সাদ্দাত জান্নাত বানিয়েছিল, জাহান্নাম বানিয়েছিল, সে ঘোষণা করেছে আমি তো সবচেয়ে বড় খোদা, যারা আমাকে খোদা না মানবা তাদেরকে জাহান্নামে ফেলাবো, আর যারা আমাকে খোদা মানবা তাদেরকে জান্নাতের মধ্যে দিব। সে কোটি কোটি টাকা খরচ করে দীর্ঘ 24 বছর পর্যন্ত জান্নাত জাহান্নাম সাজিয়েছে, কিন্তু আগামীকাল সে এই ঘোষণা করবে আজকে সে জান্নাত জাহান্নাম দেখার জন্য সেই তার জান্নাত জাহান্নামের মধ্যে একটু দেখতে যাবে। সেখানে গিয়ে ঘোড়ার উপর থেকে এক পা মাটিতে নামিয়েছে, আরেক পা এখনো ঘোড়ার উপরে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেছেন, এই সাদ্দাদের জানটা তুমি কবজ করে ফেলো। বিশ্বনবী, সেই দিন আমি আরেকবার কেঁদেছিলাম।
আমার খুব দিলে ব্যথা লেগেছে, 24 বছর পর্যন্ত জান্নাত জাহান্নাম সে সাজিয়েছে, হুক আল্লাহর বিরোধিতা করেছে। এরপরও সে একবার যদি জান্নাত জাহান্নামটা দেখতো, তারপরেও তো তার মনে একটা বুঝ দিতে পারতো। এরপরে সে মারা যেত। সেই দিন আমি কেঁদেছিলাম। তবে বিশ্বনবী ওই দিন যখন আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আয় আল্লাহ, সাদ্দাত একটু জান্নাত জাহান্নামটা একবার দেখে আসুক, এরপরে আপনি তাকে মারেন। আল্লাহ তাআলা সেই দিন আমাকে বলেছিলেন, আজরাইল, তোমার সে আমার দয়া অনুগ্রহ কোনো অংশেই কম নয়। শুনে রাখো আজরাইল, তুমি আজ থেকে 1000 বছর আগে একবার কেঁদেছিলে, ওই যে নদীর মাঝখানে যেই ছেলেটা 2-3 দিনের বাচ্চা ছিল আর মাকে আমি জান কবজ করতে বলেছি, ওই যে মা মারা গিয়েছে, কিন্তু ছোট্ট ছেলেটাকে আমি বিশাল নদীর মাঝখান থেকে উত্তাল তরঙ্গ থেকে তাকে আমি বাঁচিয়ে রেখেছি। দীর্ঘ 1000 বছর পর্যন্ত মা হারা, বাবা হারা, পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন হারা এই ছেলেটিকে আমি তিলে তিলে বড় করেছি। আমি এই সাদ্দাত, যেই সাদ্দাতকে আমি 1000 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, সেই সাদ্দাতকে আজকে আমি এত কষ্ট করে তাকে আমি বাঁচিয়ে রেখেছি, আর সেই সাদ্দাত আজকে আমার বিরুদ্ধে ইলাহি ঘোষণা করেছে। তুমি কি মনে করো তোমার চেয়ে কম দিল আমার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পরীক্ষা করেন। পরীক্ষায় আপনি হয়তো বুঝতেও পারেন না আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আসলে পরীক্ষা খুব কঠিন জিনিস। পরীক্ষা সকলকেই দিতে হবে। জান্নাতে যদি যেতে চান তাহলে জান এবং মাল নিজের কাছে রাখা যাবে না। তাহলে আমরা বলছিলাম, জান অর্থ হলো মৃত্যু। যে কোনো সময় মারা যেতে পারেন। যেদিন মারা যাবেন ওই দিন থেকে আপনার জান শেষ, সময়ও শেষ। যেই সময় আপনার জান আছে ওই সময় আছে। আপনি যদি আজকে মারা যান, আপনার জীবনে আর কোনো সময় আছে? জান মানে হলো সময়। জান হলো যেই সময় আল্লাহ তাআলা আপনাকে নামাজের আহ্বান করেছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে জেরে ফেলে দিয়ে মসজিদে কাতারবন্দি হয়ে নামাজে চলে গিয়েছেন। আপনি সময়টা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহর রাস্তায় জান দিয়ে দিয়েছেন, সময় ব্যয় করেছেন। তার মানে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়েছেন। আবার মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। জান এবং মাল, এই দুইটা জিনিস এত বড় একটা জিনিস যে যেই কোনো সময়, যেই সময় আল্লাহ তাআলা চাইবেন ওই সময় আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আর নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না। এখন আজকে আল্লাহ সময় চেয়েছেন যে এই সময় তুমি তাফসীর মাহফিলে বসবে। এখন আপনি সময় দিতে চাচ্ছেন না, তাহলে আপনি জান আল্লাহর রাস্তায় দিতে পারলেন না। আবার মসজিদের উন্নয়নের জন্য দান সদকা চেয়েছে, মাহফিলের জন্য দান সদকা চেয়েছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জন্য আপনার কাছে অনুদান চেয়েছে, যাকাত এসেছে, ফিতরা এসেছে, রমজান মাসে হাদিয়া তোফা দেওয়ার সময় এসেছে। আপনি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে জানলেন না, অর্থাৎ আপনি মাল আল্লাহর রাস্তায় দিতে জানলেন না। তাহলে যেই সময় আল্লাহ আপনার কাছে সময় চাইবে, সময়টা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার অর্থ হলো জান দিয়ে দেওয়া। যেই সময় সম্পদ আল্লাহ আপনার কাছে চাইবে, ওই সম্পদ আল্লাহর কাছে দিয়ে দেওয়ার অর্থ হলো মাল দিয়ে দেওয়া। এই দুইটা জিনিস যদি আল্লাহ চাওয়া মাত্র দিতে পারেন তাহলে জান্নাত নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলে। আসুন আমরা জান এবং মাল দুইটা জিনিস ব্যাখ্যা বুঝলাম, কিন্তু জান এবং মাল আল্লাহ আমাদের থেকে ক্রয় করলেন কেন? জানও আল্লাহর, মালও আল্লাহর। জান আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি সম্পদও আল্লাহ দিয়ে থাকেন, জানও আমাদেরকে আল্লাহ দিয়ে থাকেন, তাহলে তিনি আবার আমাদের থেকে ক্রয় করলেন কেন? ক্রয় করলেন কি ক্রয় করলেন? আবার ক্রয় করার বিনিময়ে এত বড় বিশাল জান্নাত আমাদেরকে দান করে দিলেন। তাহলে আপনার বিষয়টা বুঝতে হবে। আমি যদি আপনাকে একটা মোবাইল গিফট করি, মোবাইল গিফট করার পরে বললাম এই মোবাইলটা আপনার কাছে আমি আমানত রাখলাম, যেই সময় আপনার কাছে আমি চাইবো সাথে সাথে মোবাইলটা দিতে হবে, দেওয়ার পরেই আমি আপনাকে স্বর্ণের একটা মোবাইল দিয়ে দিব। কথাটা ক্লিয়ার বুঝেন? আল্লাহ তাআলা আমাদেরকে ধন এবং সম্পদ, জান এবং মাল আমাদেরকে দিলেন, আমাদের কাছে আমানত রাখলেন। আমাদের কাছে জান এবং মাল আমানত রাখার পর তিনি আবার আমাদের কাছে চাইবেন, চাওয়া মাত্রই দিতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া মাত্রই দিয়ে দেওয়া।
তাহলে জান এবং মাল আল্লাহ তাআলা যেই সময় চাইবেন চাওয়া মাত্র দিয়ে দেওয়ার নাম হচ্ছে জান্নাতের বিনিময়ে আপনি জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলেন। তিনি আমাদের কাছে চাইলেন জান এবং মাল, দিতে পারলে তিনি দিবেন কি? মহা জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। আসুন আমরা এই জান এবং মাল কোন পথে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 33 নং আয়াত, সূরা সফের 9 নং আয়াত, সূরা ফাতহের 28 নং আয়াত, তিনটি আয়াতে একই কথা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যত নবী আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক রাসূল, যত রাসূল আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক রাসূলকে আমি একটা কথা বলার জন্য পাঠিয়েছি। কি কথা বলবে? লিইয়ুযহিরাহু আলাদ-দীন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে প্রাধান্য দেওয়া। প্রত্যেক নবীর একই বয়ান ছিল, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন কিভাবে? আল্লাহ একই আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ফি সাবিলিল্লাহ আই আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য আপনাকে জান এবং মাল খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে 25 নং আয়াতে বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন আমি সকল নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একটা কাজ করার জন্য, সেটা হচ্ছে লিয়াকুমান নাসু বিল কিসত, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। ন্যায় ইনসাফের উপর দুনিয়াটা কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে একই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, তিনি তার জাতির কাছে একটা কথাই ঘোষণা করলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, আর কারো বিধান মানা যাবে না, কারো সামনে আইনের সামনে মাথা নত করা যাবে না। দিন কায়েম করতে হবে। দিন কায়েম করতে হলে আল্লাহর আইন আপনার বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন কিভাবে আপনার বাস্তবায়ন করবে? আপনি কি মনে করেন আল্লাহর আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হয়েছে? হয়নি। যিনি রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন, আজ যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেন যে আগামীকাল সকাল থেকে, আগামীকাল ফজরের নামাজ থেকে শুরু হবে আমার এই ঘোষণার কার্যকর, আমার দেশের সমস্ত বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী সহ সমস্ত বাহিনী আমার এই আদেশের অনুমতি থাকবে। ফজরের আযান দেওয়ার পরে একটা মানুষ যদি ঘরের মধ্যে বসা থাকে, কোনো পুরুষ যদি মসজিদের বাইরে থাকে, প্রত্যেক পুরুষের জন্য 50,000 টাকা করে জরিমানা দিতে হবে, আর 50 বেত করে তাদেরকে খাইতে হবে। যদি এই ঘোষণাটা দেন, আবার যদি তিনি ঘোষণা করেন যারা জেনাকার, একটা জেনাকার ধরা পড়লে বাইতুল মুকাররমের সামনে তাদের উপরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, যদি এভাবে একটা আইন কার্যকর করা হয়, আগামীকাল থেকে বাংলাদেশে কোনো জেনাকার পাওয়া যাবে না। আবার যদি তিনি ঘোষণা করেন যত চোর রয়েছে বাংলাদেশে সমস্ত চোরদের হাত কাটা হবে, যদি আগামীকাল থেকে চোর ধরা পড়ে তাহলে সমস্ত চোরদের হাত, সমস্ত টিভি চ্যানেল ওপেন করে দিয়ে সবার ডান হাত, বাম হাত, এভাবে ইসলামী আইনে তার হাত কতল করতে হবে।
তার হাতকে কেটে দিতে হবে। এভাবে যদি চোরের আইন করতেন, জেনাকারের আইন হতো এবং বেনাবাদীদের শাস্তি হতো, ঘুষখোর সুদখোরদের শাস্তি হতো, তাহলে বাংলাদেশটা হতো ছোট্টখাটো একটা জান্নাত হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় আইন ভাবে দিন ইসলাম কায়েম না থাকার কারণে আজ ইসলাম কায়েম নেই। এজন্যই আপনাকে দিন কায়েমের চেষ্টা করতে হবে, দিন কায়েমের আন্দোলনে শামিল হতে হবে। যেই পথে গেলে আল্লাহর বিধানগুলো সমস্ত মানুষ মানতে পারবে, সেই পথে আপনাকে সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা, এই কাজটা শুধু আপনার আমার জন্য নয়, পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে একই কথা বলে পাঠিয়েছেন। সূরা আরাফের 65 নং আয়াতে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বললেন, তোমাদের আদ জাতির জন্য আমি পাঠিয়েছি হযরত হুদ আলাইহিস সালামকে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, তিনিও একই আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, বিধান মানা যাবে না। আবার হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েলেন সামুদ জাতির জন্য। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলে পাঠিয়েছেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো আইনের সামনে মাথা নত করা যাবে না। তাহলে আমরা দেখতে পেলাম যুগে যুগে সমস্ত নবীদের একই কথা ছিল যে আইন মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো আইন মানা যাবে না। একদল লোক থাকবে আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে, আর একদল লোক থাকবে আল্লাহর আইনের বিরোধিতা করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে একদল লোক থাকবে যারা হকের পথে দাওয়াত দিবে, ইসলামী দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, মানুষকে হকের পথে দাওয়াত দিবে, আর সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবে, মানুষকে ভয় দিবে, আবার সুসংবাদও দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের ভয় দেখাবে। একদল লোক রয়েছে শুধু কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে এই পথ খোঁজে, কিন্তু কোন আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কোন কাজ করলে আপনি জাহান্নামে যেতে হবে সেই কাজটা আর খুঁজে না। শুধু কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে একটু চিপা চাপা রাস্তা খুঁজে, যে হুজুর একটা চিপা রাস্তা খুঁজে দেন যে আস্তে করে জান্নাতের মধ্যে চলে যাব আর ফেরেশতারা আমাকে দেখতে পাবে না, এরকম একটা চিপা চাপা রাস্তা খুঁজে। আসলে এরকম চিপা রাস্তা দুনিয়ায় আল্লাহ তাআলা কাউকে জানিয়ে দেননি। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সঠিক পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন শুধু জান্নাতের সুসংবাদ দিবেন না, তিনি জাহান্নামের ভয়ও তোমাদেরকে দেখাবেন। জাহান্নামের ভয় যদি দেখান তাহলেই দেখবেন একদল লোক আপনার বিরুদ্ধে আচরণ শুরু করবে। যত জান্নাতের কথা বলবেন কোনো সমস্যা নেই, যেদিন বলবেন আপনারা এই কাজটা করতে পারবেন না, করলেই জাহান্নামে যেতে হবে, সেই দিন থেকে আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। তবে বিরোধিতা হওয়ার জন্য আপনি ভয় পেলে হবে না, জিহাদ করবেন। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ আপনার হলো সত্য কথা বলা, সঠিক কথা বলা। আপনি সঠিক কথা বলতে গেলেই বিরোধিতা আসবে, এই বিরোধিতার সামনে আপনাকে মোকাবেলা করতে হবে। আবার কেউ কেউ আমাদের আলেম সমাজের মধ্যেই কেউ কেউ রয়েছেন কথা একটু ঘুরিয়ে বলেন, একটু আঁশ কাটিয়ে বলেন, পাশ কাটিয়ে বলেন,
সোজা কথাটা বলতে চান না। সোজা কথা যদি আপনি বলেন তাহলে মসজিদের সভাপতি তিনি সুদ খান, তাহলে তার মসজিদের ইমামতি থাকবে না। আবার মাহফিলের যিনি দায়িত্বে আছেন তার মধ্যেও কিছু দোষ থাকতে পারে, সেই দোষের কথা যদি আপনি বলেন আগামী বছর আপনি দাওয়াত পাবেন না। আবার আপনি যে সমাজে চলাফেরা করছেন ওই সমাজের মধ্যে প্রতাপশালী লোক রয়েছে, আপনি যদি সত্য কথা বলেন তার বিরুদ্ধে যাবে, তাহলে সে আপনাকে আপনার হামলা মামলার জন্য উদ্যত হবে। সুতরাং আপনি সঠিক কথা না বলে একটু পাশ কাটিয়ে বলে গেলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওই ব্যক্তি চাইতে জালেম আর কে আছে যে আমার আল্লাহর কথাকে পাশ কাটিয়ে বলে, ঘুরিয়ে বলে, গোপন গোপন করে বলে, ওপেন বলতে জানে না। আল্লাহ তাআলা বলতেছেন তার চাইতে সবচেয়ে জালেম আর কে? তাহলে আপনি মনে করেন যে হুজুর কেন এমন কোরআনের মধ্যে সরাসরি কথাগুলো আমাদের গায়ে লাগে, যে এই কথাগুলো কেন খুঁজে খুঁজে বলে? দেখছেন, যদি খুঁজে খুঁজে না বলি আল্লাহ আমাকে বলছেন আপনি সবচেয়ে বড় জালেম। আমি জালেম হতে চাই না, এজন্য কোরআন থেকে সরাসরি কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আপনি সত্যের সাক্ষী দিবেন, সত্য কথা বলবেন, সত্যের সাক্ষ্য দিতে হবে, আপনি দণ্ডায়মান হয়ে থাকতে হবে। আপনি যদি সত্যের সাক্ষ্য দিতে যান তাহলে আপনাকে দাঁড়িয়ে সত্যের ঘোষণা দিতে হবে। আর সত্যের ঘোষণা দিতে গেলে পিছন থেকে আপনার উপরে হামলা আসলো, মামলা আসলো, না গুলির আঘাতে আপনার পিঠ যাত্রা হয়ে গেল, সেদিকে তাকানো যাবে না। আপনার সত্য কথা বলতেই হবে, সত্যের সামনে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। কোন দিক থেকে কোন হুকুম আপনার উপরে জারি হলো সেই হুকুমের দিকে তাকানোর কোনো সময় আপনার নাই, সত্য কথা বলতেই হবে। এই যে দেখলাম গতকালকে জুগলার দিঘির পার মাহফিল হলো, গতকালকে মাহফিল শেষ হলো, আজকে সেখানে আসার সময় দেখলাম, গত পরশুদিন মাহফিল শেষ হলো, আজকে আসার সময় দেখলাম ডিজে পার্টি চলতেছে। এই মাহফিল দেওয়ার কারণ কি? এই মাহফিল দেওয়ার কোনো অর্থ আছে? যেদিন মাহফিল তার পরের দিনই যদি সেখানে ডিজে পার্টি চলে তাহলে আপনার মাহফিল করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি সমাজ পরিবর্তন করতে না জানেন, সমাজ যদি পরিবর্তন না হয়, ওই সমাজে মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই ফেসবুকে দেখলাম এক মুরব্বী, তিনি বিয়ে বাড়িতে ডিজে পার্টির আয়োজন হয়েছে, এভাবে প্যান্ডেল করে বড় বড় ডেস্ক সেট নিয়ে আসছে। মুরব্বী বাড়ির হোতা, তিনি বিশাল বড় দাও নিয়ে স্টেজের উপরে বসা। কার বাবার সাহস আছে আমার সামনে আসো, কোপায়া শেষ করে ফেলবো। শেষ, ডিসমিস। কিসের ডিজে পার্টি? আজকে থেকে মুরব্বীরা যদি সেই সত্যের স্লোগান দিতে জানেন তাহলে আজকে আপনি আপনার মাহফিলে বসা সার্থক হবে। আর যদি সত্যের স্লোগান দিতে না জানেন, ভয়ে কাঁপেন, মনে রাখবেন আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর। কেন? আপনি সত্যের স্লোগান দিতে জানেননি, সত্য কথা বলতে জানেননি। সামান্য 2-4টা ছেলে বিয়ের সময় আয়োজন করে, হুজুর যারা ডিজে পার্টি করে দেখবেন তাদের কিছুদিন আগে আপনি নাক টিপে তাদের ময়লা বের করেছেন। কথা বলতে জানে না ভালো মতো, তারা ডিজে পার্টি নিয়ে আসছেন, আপনি ভয়ে কাঁপতেছেন, কাঁপাকাঁপি করতেছেন। অথচ আপনি যদি একবার বলেন কিসের ডিজে পার্টি, কোন বিয়ে অনুষ্ঠান, কোন তারপরে আকিকার অনুষ্ঠান, কোন জন্মদিনের অনুষ্ঠান, কোন ধরনের অনুষ্ঠানে কোন ডিজে পার্টি আমার গ্রামে, আমার ঘরে, আমার জায়গায়, আমার বাড়িতে হতে দেব না। যদি তোমরা আমাকে এখানে মেরে এখানে কবর দিতে পারো, এরপরে তোমাদের অনুমতি দেওয়া হবে। এই কথা যদি আপনি মুরব্বী বলতে জানেন, একটা মানুষ চেয়ারম্যানও আপনার সামনে এসে বলবে আপনি সঠিক কথা বলছেন। কিন্তু আমাদের সমাজে সেই মুরব্বীরা চলে গেছে, মুরব্বীরা সত্য কথা বলতে জানে না বিদায় ছেলেরা, ছোট ছোট বাচ্চারা ডিজে পার্টির আয়োজন করে। আপনি সত্যের স্লোগান দিতে হবে বাতিলের সামনে দাঁড়িয়ে। আপনি মনে করেন কি বাতিল শুধু কাফের যারা তারাই বাতিল, যারা ইহুদি মুশরিক তারাই বাতিল, যারা পুলিশ তারাই বাতিল, এই মনে করেন? বাতিল অর্থ কি? যিনি হক পথ থেকে সরে আছেন। তাহলে আপনার এই বিয়ে বাড়িতে ডিজে পার্টিটাকে হক পথ? যিনি হক পথের বিরুদ্ধে তাকেই তো আপনি বাতিল বলতে হবে। আপনি জন্মদিনের আয়োজন হবে, সেই দিন তো আপনি কান্নার কথা,
কেননা গত একটা বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে। একটা বছর পর্যন্ত আপনি কতটুকু আমল করতে পেরেছেন? জীবনের একটা বছর চলে গেল, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাওয়ার কথা, সেই বাদে আপনি ডিজে পার্টির আয়োজন করছেন। একটা সুন্নত হচ্ছে বিয়ে, সুন্নতের বিয়ে বাড়িতে আপনি হারাম ঢুকিয়ে ফেললেন। আবার আকিকা হবে, সুন্নতের অনুষ্ঠান, সেখানে আপনি হারাম ঢুকিয়ে ফেললেন। আবার শীতকালে আপনি খাবারের আয়োজন করবেন, শীতকালে হাঁস পার্টি হবে, সেখানে আবার ডিজে পার্টি চলে আসবে। বিলের মধ্যে হাঁস পার্টি, সেখানে আবার ডিজে পার্টি। এলাকার মানুষ ঘুমানোর প্রয়োজন নেই। আপনি মুরব্বি করছেন কি এলাকায়? আপনার দিলে কেন আঘাত লাগবে সত্যের স্লোগানটা দিতে? কেন আপনার ভয় খাওয়াবে? আপনার কয়দিন আর বেঁচে থাকবেন? হক কথা আপনাকে বলতেই হবে সত্যের সামনে দাঁড়িয়ে। যদি বলতে না জানেন, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা দিবেন না। কেননা আপনি আগেই বলেছেন জান এবং মাল কোথায় রেখেছেন? আল্লাহর কাছে রেখেছেন। যদি দিতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, না দিতে পারলে জান্নাত আপনার জন্য না, অন্য কারোর জন্য। তাহলে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। তোমরা সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায়ের উপরে দাঁড়াও, দেখবা বাতিল সরে গেছে। আপনি মনে করতে পারেন অনেক ভয়, অনেক ভয়, সেখানে আমি গেলে পোলাপান আমার অপমান যদি করে, সেখানে গেলে যদি আমাকে কেউ লজ্জা দেয়, আপনি ভয়ে কাঁপতেছেন। আপনি উঠে দাঁড়ান, সমস্ত বাতিল শক্তি শুয়ে পড়বে। আপনি শুধু দাঁড়ানোর অপেক্ষায় আল্লাহ রয়েছেন। আপনি দাঁড়াতে পারলেই সবাই পালিয়ে যাবে, কিন্তু আপনি তো দাঁড়াতে জানছেন না। আপনি মনে করেন জিহাদের জামানা শেষ হয়ে গেছে, বিশ্বনবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। দুনিয়ার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফিতনাকে দূরীভূত হয়েছে, ফিতনা আপনার বাড়িতেও আসতে পারে। এই সমস্ত ফিতনার বিরুদ্ধে আপনার সংগ্রাম করতে হবে, এটার নামে জিহাদ। আর এই জিহাদ যারা করে তারা ঈমানদার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা হকের উপরে যুদ্ধ করবে, তারা হকের জন্য সংগ্রাম করবে। আর যারা বেঈমান তারাই বাতিল, তারা শয়তানের পক্ষে লড়বে। এখন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আপনার কাছে মনে হয় তাদের চক্রান্ত অনেক বড়, তাদের মনে হয় নেতা ফেতা কেউ ফোন দিয়েছে, এজন্য ডিজি পার্টি করতেছে। তাদের মনে হয় বড় কেউ আছে, যা আমার সেখানে গিয়ে, আমি ছোট মানুষ, গ্রামের মুরব্বী, সম্মানের সাথে আছে, সম্মানের সাথে থাকি, গিয়া সেখানে বেজাল বাজার প্রয়োজন কি? অথচ আল্লাহ বলছেন তুমি যত বড়ই সেখানে সংগ্রাম মনে করো, অথচ তাদের চক্রান্ত খুবই দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা মনে করে আমরা জিকির করতে থাকবো, জিকির করতে করতে এক সময় সমস্ত মানুষেরা জিকির করবে, তাদের দিল পরিষ্কার হয়ে যাবে, তাহলে এক সময় দিনটা কায়েম হয়ে যাবে। আরেক শ্রেণীর আলেম সমাজ মনে করি আমরা তাবলীগের দাওয়াত দিতে থাকবো, দাওয়াত দিতে দিতে সমস্ত মানুষ এক সময় ইসলামের ছায়াতলে চলে আসবে, এরপরে দিনটা কায়েম হয়ে যাবে। আবার আরেক শ্রেণীর লোক মনে করে আমরা ভালো আছি, আমাদের কবরের জবাব আমরা দিব, তাদের কবরের জবাব তারা দিবে, তাদের সাথে শুধু শুধু সংগ্রাম করার দরকার কি, ভেজাল বাজানোর দরকার কি? তারা তাদের জবাব দিবে, আমরা আমাদের জবাব দিব। এই কথা যদি আপনি মনে করেন, তাহলে আপনার চিন্তার জন্য আমি বলছি
আপনি যেভাবে জিকির করছেন, আপনার যে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বনবী জিকির করতে জানতেন, তাহলে বিশ্বনবীও তো এই পদ্ধতি অবলম্বন করতেন। আপনি কিভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন, আপনার চেয়ে অনেক ভালোভাবে বিশ্বনবী দাওয়াত দিতে জানতেন, তাহলে তিনি তো দাওয়াত দিয়েই দিন কায়েম করতে পারতেন। আপনি যদি মনে করেন আপনার এলাকার বিরোধী শক্তি অনেক শক্তিশালী, তাদের সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না, মনে রাখেন আবু জাহেলের চাইতে সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর বুকে আর হয় নাই। বিশ্বনবী সেখানেও সংগ্রাম করেছেন। তাহলে বিশ্বনবী তো চিন্তা করতে পারতেন, আবু জাহেলের কবরের জবাব আবু জাহেল দিবে, আমার কবরের জবাব আমি দিব, কেন তার সাথে আমি বিরোধিতায় জড়াবো? এটা তো বিশ্বনবী মনে করতে পারতেন। এই তিন শ্রেণীর লোকের পায়ে হাত রেখে আমি বলবো, শুনুন, আল্লাহ কি জানতেন না বিশ্বনবী উহুদের ময়দানে গিয়ে আঘাত খাবেন? অবশ্যই জানতেন। আল্লাহ কেন এই কথা বিশ্বনবীকে বললেন না, ও নবী, আপনি আমার প্রিয় মানুষ, আপনি যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, আপনি ঘরে বসে জিকির আজকার করতে থাকেন, আর আমি ফেরেশতা পাঠিয়ে দিয়ে বাতিল শক্তির সমস্ত কাফেরদেরকে পিছিয়ে দুনিয়া থেকে শেষ করে দেই। এটা আল্লাহ বলতে পারতেন না? কিন্তু বিশ্বনবীকে কেন আল্লাহ বললেন আপনি সংগ্রাম করুন, আপনি উহুদের ময়দানে যান? অথচ উহুদের ময়দানে বিশ্বনবী স্বয়ং গেলেন, নিজে আঘাত খেলেন, মস্তক মোবারকের মধ্যে তীর প্রবেশ করলো, দাঁত মোবারক ঝরে পড়লো, রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। এত কষ্ট বিশ্বনবীকে দেওয়া হলো, এরপরও সাহাবায়ে কেরামদের সামান্য দুর্বলতার কারণে আল্লাহ তাআলা সেই যুদ্ধে বিশ্বনবীকে পরাজয় বরণ করিয়েছেন। আল্লাহ তো পারতেন যে নবী, যেহেতু আপনি কষ্ট করেছেন, আপনি আপনার দাঁত ভেঙে গেছে, আপনার মস্তক মোবারকে যেহেতু তিন নিক্ষেপ হয়েছে, সুতরাং আপনাকে আজকে আমি জয় দিয়ে দিলাম, আপনি জয়, আর ফেরেশতা পাঠিয়ে সমস্ত কাফেরদেরকে পিছিয়ে ফেলতে পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না নবী, এভাবে জিকির আজকারের পথ সংগ্রাম নয়। দিন কায়েম করতে হলে আপনাকে জিকিরও যেভাবে করতে হবে, দাওয়াতি কাজও সেভাবে করতে হবে। সংগ্রাম করার জন্য মাঠে ময়দানেও আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি বুঝলাম? শুধু জিকির আজকার, শুধু দাওয়াত তাবলীগের কাজের মধ্যেই দিন ইসলাম সীমাবদ্ধ নয়। আপনাকে দিল থেকে যেই সময় আল্লাহ সময় চাইবে বাতিলের সামনে মোকাবেলা করার জন্য আপনার সময়কে আপনার প্রস্তুত রাখতে হবে। আপনি যখনই এই সঠিক পথটার সামনে অগ্রসর হবেন, তখন দেখবেন আপনার স্ত্রী বাধা দিবে, আপনার মেয়ে বাধা দিবে, আপনার ছেলে সন্তান বাধা দিবে। আপনি মুরব্বী মানুষ, আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনি কেন ওখানে বেজার লাগাইতে গেছেন? এটা আপনার ছেলে বলবে, আপনার স্ত্রী বলবে, আপনার পরিবার পরিজন বলবে, সবাই আপনার বিরোধিতা করবে। এজন্যই আমি আগে বলেছি যে সব মানুষ যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য পথের কাটা হয়, সবাইকে বাদ দিয়ে আপনি জান্নাতের পথে চলতে হবে, এটা আগেই আমি বলেছি। তাহলে দেখেন, যদি আপনার সামনে আপনার বাবা নিষেধ করে, সংগ্রামের পথে যাওয়ার জন্য বাবা নিষেধ করে, বাবার কথা শোনা যাবে না। দেখেন বদরের যুদ্ধে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগ্রাম করছেন আপন বাবার বিরুদ্ধে। যুদ্ধ চলছে। আসলে বদরের যুদ্ধটা এমন ছিল যে প্রতিপক্ষ সাহাবায়ে কেরামদের বিপরীত যারা ছিলেন, কেউ তাদের ভাই, কেউ তাদের বাবা, কেউ তাদের খুব নিকট আত্মীয়দের মোকাবিলা করতে হয়েছে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পেরেশান হয়ে গেছেন। কিভাবে আমার সাহাবীদেরকে বলবো তোমার বাবার বিরুদ্ধে যুদ্ধ করো, কিভাবে আমার সাহাবীদেরকে বলবো তোমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করো। বিশ্বনবী এই কথাটা বলতে পারতেছেন না, মনে খুব ভয়, খুব শঙ্কা, কিভাবে এই কথাটা তিনি বলবেন। অথচ সাহাবায়ে কেরামদের ঈমানটা আল্লাহ তাআলা এত মজবুত করে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাযিল করে নিয়ে এসেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। ও নবী, যারা দ্বীন ইসলামকে আমার আল্লাহর জন্য সঁপে দিয়েছে, আখিরাতকে যারা বিশ্বাস করে, يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। নবী আপনি দেখেছেন তার বাবাকে সে হত্যা করেছে। গিয়ে দেখেন হযরতে উমাইর, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তার যুদ্ধে তার বাবাকে শহীদ করেছে। হযরতে ওমর তার মামাকে যুদ্ধের ময়দানে শহীদ করেছে।
এরপরে আলী, হামজা এবং ওবায়দা তাদের নিকট আত্মীয় উতবা, সাইবা এবং ওয়ালিদকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সুতরাং যারা তাদের ঈমানটাকে আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছি যে তারা আমি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যুদ্ধ করতে গিয়ে তাদের সামনে যখন বাবাকে পেয়েছে বাবাকে হত্যা করে দিয়েছে, তার ভাইকে পেয়েছে ভাইকে হত্যা করেছে, তার জীবনের সবচেয়ে নিকট আত্মীয়কে যদি সামনে পেয়েছে তাকেও হত্যা করেছে। দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাউকে তারা সামনে বাঁচতে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানটাকে আল্লাহ তাআলা তাদের অন্তরে বদ্ধমূল করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আর আল্লাহর নিজস্ব রূহ থেকে তাদেরকে আল্লাহ তাআলা দয়া প্রদর্শন করেছেন, নিজের রূহ থেকে তাদেরকে রূহকে মজবুত করে দিয়েছেন। وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। এই যে এইভাবে যারা সংগ্রাম করতে জানবে, যারা সত্য কথা বলতে জানবে, সেখানে তার বাবার বিরুদ্ধে গেলেও, ছেলের বিরুদ্ধে গেলেও, দুনিয়ার সমস্ত মানুষের বিরুদ্ধে গেলেও, সে যখন সত্যের সংগ্রাম করবে, সত্যের পথে চলবে, ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর দলে, আল্লাহর দলে ওই শ্রেণীর লোকেরাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার দলে তারা, আমার দলে কারা? যারা হকের কথা বলতে গিয়ে, সত্যের স্লোগান দিতে গিয়ে, বাপ হোক, বাবা হোক, ছেলে সন্তান হোক, আত্মীয় স্বজন হোক, নেতা হোক, সমস্ত মানুষকে দূরে ছেড়ে দিয়ে আল্লাহর কথাগুলো মানুষের সামনে বলে বেরিয়েছে, তারাই আমার আল্লাহ নিজের দলের লোক। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আমার দলে যারা থাকবে তারা কি সফল কাম না হয়ে পারে? তারাই সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো যদি তুমি হকের কথা বলতে যাও, সেখানে যদি তোমার বাবা মা নিষেধ করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলছেন যদি তুমি হকের কথা বলতে যাও, আল্লাহর পক্ষের একাত্মতার ঘোষণা দিতে যাও, তাহলে তোমার বাবা মা সেখানে যদি তোমাকে নিষেধ করে, সেখানে বাবা মার কথা শোনা যাবে না। তবে বাবা মার কথা শুনবা না ঠিক, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি হিসাব করে ফেলেছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলেই আমি সোজা করে জান্নাতে চলে যেতে পারবো? আসলে বিষয়টা এমন নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি হিসাব করে ফেলেছো এমনিতেই জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ও দুনিয়ার মুমিনরা, তোমরা হিসাব করে ফেলেছো এমনিতেই জান্নাতে যাবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই, তোমাদেরকে জিহাদের ময়দানে পরীক্ষা করা হবে। সত্যের স্লোগান দিতে গিয়ে কে কে ঈমানের পরীক্ষায় মজবুত হয়েছো, কে কে ঈমানের পরীক্ষায় স্ট্রং থাকতে পেরেছো, তাদেরকেই আমি জান্নাত দিব। আর যারা ঈমানের পরীক্ষায় পাস করতে পারো নাই, তাদেরকে জান্নাত দেওয়া যাবে না। এমনিতেই জান্নাতে যাবে মনে করেছো? না, আমি আল্লাহর কাছে হিসাব করতে হবে যে কে কে জিহাদের ময়দানে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর সামনে কারো কাছে মাথা নত করেনি,
তাকেই আমি জান্নাত তার জন্য পুরস্কার হিসেবে রেখেছি। আপনি মনে করেন যে আল্লাহ তাআলা বিপদ দিবেন, বিপদটা শুধুমাত্র আমার জন্য না, এই পরীক্ষাটা শুধু আপনার জন্যই না, যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তোমাদের পূর্ববর্তী যত নবী এসেছে সমস্ত নবীকেই কিন্তু আমি পরীক্ষা করেছি। পরীক্ষায় যারা ঈমানকে টিকিয়ে রাখতে পেরেছে তাদের জন্যই আমি জান্নাত অবধারিত করে রেখেছি। তাহলে দেখেন, আপনি মনে করতে পারেন যে আপনার জন্যই মনে হয় পরীক্ষা, আসলে না, পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নিয়েছেন। তেমন এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা এসেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ঘোষণা দিচ্ছেন, নমরুদের পক্ষ থেকে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে। জিবরাইল এসে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষায় তুমি ডিস্টার্ব করো না, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। জিবরাইল তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম আগুনে পুরার মাধ্যমে যদি আমার আল্লাহ আমার আগুনে পুরার মাধ্যমে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে জেনে রাখো আমি ইব্রাহিম আমার আল্লাহকে খুশি করার জন্য একবার নয় 1000 বার আমি আগুনের মধ্যে পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা মজবুত পেলেন, সাথে সাথে তিনি আয়াত নাযিল করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিমের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, ফুর্তি করবে। এই দৃশ্য দেখার জন্য তার প্রাসাদের ছাদে বসে আছে। বসে বসে দেখে ইব্রাহিম পোড়া তো দূরের কথা, তার জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের মধ্য থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ আমার ভিতরে দাজ্জা শক্তি আছে কি নাই, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই, যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে তোর শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই যেতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন। পরীক্ষায় যারা পাস করেছেন তাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। এবার স্বয়ং বিশ্বনবীর উপরে হামলা মামলা শুরু হবে। বিশ্বনবীকে প্রথম গিয়ে দেখল, দেখি সমঝোতার মাধ্যমে হয় কিনা। গিয়ে বলছে, আবু তালেব তোমার ভাতিজা এগুলা কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, আর কারো বিধান মানা যাবে না, তাহলে আমাদের কাজটা কি? আবু জাহেল ডাকলো, গিয়ে বলছে, তোমার ভাতিজাকে বুঝাও, তোমার ভাতিজা যদি টাকার প্রয়োজন হয় টাকা দিব, যদি নারীর প্রয়োজন হয় নারী দিব, যত সম্পদ চায় সম্পদ দিব, মন্ত্রিত্ব চায় মন্ত্রিত্ব দিব, তার প্রয়োজনও এই কালেমার দাওয়াত সে না দেয়। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচা আবু তালেব এসে হাজির। বলছে, ভাতিজা এমন কথা কেন বলো যেই কথার কারণে মানুষ তোমার উপরে ক্ষেপে যায়? এই কথাগুলো তুমি বলো না, আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাবগুলো তুমি গ্রহণ করো। এই প্রস্তাব শুনে বিশ্বনবী কি তাদের সাথে একমত হয়েছেন? না, ডিনাই করেছেন। বিশ্বনবীর পক্ষ থেকে ঘোষণা আসলো, চাচা আপনি শুনে রাখেন, তারা যে প্রস্তাব আমার কাছে করেছে সেই প্রস্তাব তো দূরের কথা, তারা যদি আমার বাম হাতে তাদের এই পূর্ণিমার চন্দ্রটা আমার বাম হাতে এনে তুলে দেয়, আর আমার ডান হাতে যদি সূর্যটা এনে তুলে দেয়, তারপরেও এগুলার সব কিছুর বিনিময়েও আমি এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। যখনই তাদের সাথে একমত হতে পারলো না, এবারও আসলো সংগ্রাম, এবার আসলো বিরুদ্ধে। হযরতে বিশ্বনবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কত কঠিন নির্মমতার শিকার হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত গর্ত কেন, আর তোমার কোমরটা এত চিকন কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকন করো কোমর আমি জীবনেও তো দেখি নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু বলছেন, হযরতে খাব্বাব বলছে, ওমর তুমি জানো না আমি ইসলাম গ্রহণ করার অপরাধে আমাকে কাফেরেরা মরুভূমির মধ্যে শুইয়ে রেখেছে, আর আমার পিছন থেকে আমাকে চিৎ করে শুইয়ে রেখেছে, আগুনের অঙ্গারগুলো আমার পিঠের মধ্যে লেগে রেখেছে, আর আমি যাতে নড়াচড়া করতে না পারি এজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। তাদের পাথর চাপা খেয়ে আমার জ্বলন্ত অঙ্গারগুলো আমার শরীরের মধ্যে রক্ত আর চর্বি বের হয়ে অঙ্গারগুলো নিবেছে। সেই সময় যেই গর্ত আমার পিঠের মধ্যে হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় না। নাউজুবিল্লাহ। বিশ্বনবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন, এমন সময় গিয়ে বলছেন, খাব্বাব রাদিয়াল্লাহু গিয়ে বলছেন, ওয়ান খাব্বাব বিন আল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাতুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। বিশ্বনবী কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন, এমত অবস্থায় আমি গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? মার খেয়ে তো শেষ হয়ে গেলাম। বিশ্বনবী উঠে বসলেন আর বলছেন, ও খাব্বাব শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল, তোমাদের সমস্ত নবী যেই ছিল সমস্ত নবীদের উপরে এই বিপদের স্টিম রোলার চলছিল। ফায়ুখাযুর রাজুলু, তাদের সেই নবীদের উম্মতদেরকে ধরে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, ফায়ুজালু ফিহা, সেখানের মধ্যে তাদের কোমর পর্যন্ত করে দিত, ফায়ুজালু নিসফাইন ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুজালু নিসফাইন, আর জীবন্ত মানুষটার মাথার উপর দিয়ে করাতটা চিরে চিরে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মায়া সুদ্ধু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে কেউ সরাতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব তুমি শুনে রাখো, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত এই বিশাল দীর্ঘ পথে হাজার হাজার মাইল বেগে সুন্দর নারী তার সৌন্দর্যের পসরা নিয়া, আর সওদাগারেরা ধনাঢ্য ব্যক্তিরা তাদের ধন নিয়া বিশাল দীর্ঘ মাইল একাকী অথবা দলবদ্ধভাবে রাতের আধারে হেঁটে যাবে। তাদের লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং দিন কায়েম হয়ে যাবে, কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আলা ইন্নাকুম তাস্তাজিলুন, বরং খাব্বাব তুমি বড় তাড়াহুড়ো করতেছো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহ রাজ কায়েম হবেই হবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে জ্বলন্ত অঙ্গারগুলো জলে জলে পিঠ গর্ত হয়ে গেছে। এরপর নবী বলতেছেন, খাব্বাব আগের যুগের উম্মতদের যে পরীক্ষা এসেছে তোমার উপরে এখনো সেই পরীক্ষা আসে নাই, সুতরাং তুমি কেন তাড়াহুড়ো করছো? আলা ইন্নাকুম তাস্তাজিলুন, তুমি বদ্ধ তাড়াহুড়ো করছো না, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মায়ের খাও, জেলে যাও, এরপরে আল্লাহর রাজ এই পৃথিবীতে কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে দিন কায়েম করতে চান, আপনাদের থেকে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের দেশে 5 তলা 10 তলা ভবন নির্মাণ করে কিনা? ভবন নির্মাণ করে। এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, এরপরে এই বিশাল বিল্ডিংটা তৈরি হয়েছে। যদি এই সমস্ত নিচের ইটগুলো এবং খোয়াগুলো যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, তাহলে এই বিশাল বিল্ডিং কখনো নির্মাণ হতো কিনা? কখনো নির্মাণ হতো না। এই বিশাল নির্মাণ করতে গিয়ে ইটের যে স্যাক্রিফাইস,
হাজার হাজারিকে পিক হতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। এরপরে আমার ওটা কায়েম হয়েছে। যারা ইসলামী দেশ চান, যারা কোরআনের রাহে জীবন চালাতে চান, দেশটাকে কোরআনের রঙে রাঙাতে চান, দিনকে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে চান, তাদের মধ্য থেকে অসংখ্য মানুষকে জ্বলে পুড়ে ভস্ম হতে হবে, অসংখ্য মানুষকে পোড়া ইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, অসংখ্য মানুষকে গায়ের রক্ত দিতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। কবি কি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखे ना, लोग समझते हैं आसान है मुसलमान होना। তুমি মনে করছো মুসলমান হওয়ার অর্থ হলো শুধু খাবো আর ঘুমাবো না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, দান সদকা করবো, জাকাত দিব, ফিতরা দিব, এতেই আমার দিন কায়েম হয়ে যাবে। অথচ দিন কায়েমটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তাহলে এই দিন কায়েম করতে গেলে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, ঝড় আসবে, বিক্ষুব্ধতা আসবে। এই সকল কিছুর মোকাবেলায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আপনি মনে করেন এর অর্থ কি এই যে বাতিল শক্তি আপনাকে শুধু পিটাই দিয়ে থাকবে আর আপনি শুধু মায়ের খেয়েই যাবেন আপনি হকের কথা বলার কারণে? এটাই কি আপনি মনে করেন? অথচ আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনার উপর বিজয় দিবেন, আপনার উপরে রহমত বরকত নাজিল করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। আপনি দেখতে পারেন আমি হকের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে সমস্ত মানুষ আমার বিরোধিতা করছে, আরে আমার সাথে কেউ নেই। অথচ আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তার সাথে দুইজন হয়ে আছি। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন আপনি হকের উপরে আছেন, আপনাকে যারা বিরোধিতা করছে তারাই শুধু ভালো আছে, আপনি শুধু বিপদের মধ্যে আছেন। অথচ আল্লাহ বলছেন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আপনার যতটুকু ক্ষতি সে করেছে আল্লাহ তাকে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করাবেন। এটাই আল্লাহর উত্থান পতনের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে আমার পক্ষে মনে হয় কেউ নেই, আর তার তো কোনো বিপদই দেখছি না। আপনি বিপদ না দেখলেও আল্লাহ তাকে বিপদ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনার যে বিপদ তার চেয়ে দ্বিগুণ ক্ষতি আল্লাহ তার করাবেন, এটা আল্লাহর ওয়াদা। তাহলে আপনার বিপদটা আসলো কেন? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন, বিপদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আপনি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতেছেন নাকি আপনি যে হকের উপরে আছেন হক ছেড়ে দিয়ে বাতিলের সাথে এক হয়ে গেছেন, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে বিপদ দিতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মনে করতে পারি এই হকের পথে চলাটা আমাদের জন্য কষ্টকর। এই কষ্টকর কাজ কে করে? তার চাইতে চুপে আসি ভালো আছি, জিকির আজকার করব, নামাজ পড়বো, মানুষের সত্য কথা, মানুষকে নামাজের দিকে ডাকবো, এটাই আমার জন্য হক কথা। আসলে না, আপনি হক কথা বাতিলের সামনে দাঁড়িয়ে বলতে হবে। যেখানেই না হক দেখবেন সেখানেই সত্যের স্লোগান দিবেন। আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
এমন কিছু বিষয় রয়েছে যেটা আপনি মনে করেন যে মনে হয় এই কাজটা আমার না করলেই ভালো, এই কাজের দিকে আমি না গেলেই ভালো, অথচ আল্লাহ বলতেছেন আপনি যেটা মনে করতেছেন না এটাই আপনার জন্য কল্যাণকর। وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ। আবার এমন কিছু কাজ রয়েছে আপনি মনে করতে পারেন এই কাজটা আমি করলেই ভালো হবে, আসলে সেই কাজটা করলে আপনার জন্য অমঙ্গল। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সংগ্রাম তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, বাতিলের সামনে হকের কথা ঘোষণা করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এখন তুমি মনে করতে পারো এই কাজটা না করলেই মনে হয় ভালো হয়, কিন্তু আল্লাহ বলতেছেন না, এর মধ্যেই কল্যাণকর। আর তুমি মনে করো যে না এই কাজটা করলে আমার জন্য মনে হয় অমঙ্গল হবে অথবা কল্যাণকর হবে, আল্লাহ বলতেছেন না সেটাই তোমার জন্য কল্যাণকর। তুমি জানো তোমার চাইতে আল্লাহর চাইতে তুমি বেশি জানো না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তাহলে আমরা কি বুঝলাম আজকের এই আলোচনা থেকে? আমরা বুঝলাম যেই সময় যেই পরিস্থিতিতে যেই সময় হোক, যেখানেই আমরা বেহক দেখব না হক দেখব, সেখানে আমরা হকের আওয়াজ বুলন্দ করব। হোক আমার পরিবারের মধ্যে, হোক আমার মসজিদের মধ্যে, হোক আমার এলাকার মধ্যে, হোক আমার সমাজের মধ্যে, হোক আমার সমস্ত এরিয়ার মধ্যে, সব কিছুর সংগ্রামের মধ্যে আমি বেহকের পক্ষে না গিয়ে হকের উপরে আমি থাকব। এর কারণে আমার জান চলে যাক যাক, আমার মান চলে যাক যাক, দুনিয়ার সব কিছু যেতে পারে, আমি হকের উপর থেকে এক বিন্দু পরিমাণ সত্যে রাজি নই। এই কথা কি আপনারা সবাই একমত? জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হক থাকবে, ততক্ষণ পর্যন্ত হকের সামনে আমরা কথা বলবোই বলবো। এই কথা আমরা সকলে আজকে থেকে আমরা শিক্ষা নিয়ে যাবো। কত বাজে? আল্লাহ তাআলা আরো কথা ছিল, আল্লাহ তাআলা যেই পর্যন্ত আমাদেরকে কথা শোনার তৌফিক দিয়েছেন এই পর্যন্ত যাতে আমরা আমল করতে জানি। দেখেন আপনি হক কথা বলছেন না বিদায় বাতিল শক্তি পাচ্ছে। আপনি যদি একদিন অন্তত একদিন আপনার 5 জন গ্রামের মুরব্বী মিলে 5টা জায়গায় ডিজে পার্টি বন্ধ করেন, 5টা জায়গায় যদি আপনি বিড়ি সিগারেট মদ গাঁজার আড্ডা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য সেখানে চলে যান, এরপরে যত ধরনের অশ্লীল বেহায়াপনা রয়েছে, এরপরে দোকানের মধ্যে গান বাজনা চলতেছে, টিভির পর্দায় গান বাজনা চলতেছে, আপনি সেখানে গিয়ে এই আমি আসছি দেখো না, গান বন্ধ করো, সাথে সাথে দেখবেন হয় চ্যানেল পাল্টাবে না হয় টিভি বন্ধ করে দিবে। কিন্তু আপনি তো বলতে জানেন না। সুতরাং আমরা আপনাকে আজ বলবো, আজকের এই আলোচনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম, যেই সময় যেই জায়গায় যেভাবেই হোক আমরা হকের আওয়াজ বুলন্দ করবো। আমরা সবাই রাজি ইনশাআল্লাহুল আযীজ। আল্লাহ তাআলা আমাকে সহকারে আপনাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।